আজকে কথা বলবো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা দূরশিক্ষণ নিয়ে। ঢাকার পাশে গাজীপুরে বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস রয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানে কি? মানে হচ্ছে যে আপনি দূরশিক্ষণ। আপনাকে বাসায় বসে আপনি পড়বেন কিন্তু পরীক্ষা দিবেন। আশ্চর্য ব্যাপার হলো যে এটি যখন করা হয়েছে সারা পৃথিবীতে যখন এটা শুরু হয়েছে তখন কিন্তু ইন্টারনেট ছিল না, তখন ইউটিউব ছিল না। দূরশিক্ষণের অনেক সমস্যা হতো। আজকে এত সুবিধা হয়ে গেছে, আজকে ইউটিউব রয়েছে। অর্থাৎ আপনি আপনার পড়াটা বাসায় বসে ইউটিউবে দেখতে পাচ্ছেন। আপনি এসে পরীক্ষা দিবেন। এত সহজ হওয়ার পরেও এটিকে কেন জনপ্রিয় করা হচ্ছে না? আমাদের দেশের অনেক মানুষ আছে যারা শ্রমজীবী, যারা লেখাপড়া করার জন্য কোনো একটা ক্যাম্পাসে যেতে পারেন না, কিন্তু তাদের মেধা আছে, তারা ভালো করবে। তাদের এই সুযোগটা দেওয়ার জন্যই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধারণাটা সারা পৃথিবীতে এসেছিল। এবং ডক্টর শমশের আলী, আপনারা জানেন, উনি একজন বুদ্ধিজীবী ছিলেন এবং খুবই ভালো একজন শিক্ষিত বাংলাদেশের প্রতিষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উনি প্রথম ভিসি ছিলেন উনি। তো উনি সারা পৃথিবীর বিভিন্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিস্টেম দেখে তিনি একটা বাংলাদেশের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছিলেন। এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা মিডিয়া সেল আছে, আমি সেখানে কাজ করেছি। যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতো, কিন্তু এখন তো সেটা দরকারই নাই। নিজস্ব একটা ইউটিউব চ্যানেল করেই তারা ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন কারিকুলাম, বিভিন্ন বিষয়, বিভিন্ন শিক্ষা ছড়াই দিতে পারে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরেকটা ভালো দিক ছিল, এখনো আছে, সেটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা। শুধু আনুষ্ঠানিক শিক্ষা নয়, বিভিন্ন ধরনের অনানুষ্ঠানিক কৃষি ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে তারা কিন্তু ট্রেনিং দিয়ে থাকে। এটি একটি অনন্য বৈশিষ্ট্য বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আমি বলবো যে সংস্কারের আওতায় আনতে হবে। দরকার হলে প্রতিটি উপজেলায় ছোট ছোট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে যে সাধারণ মানুষ অনেকেরই ভিতরে একটা ক্ষুধা থাকে যে আমার একটা ডিগ্রি দরকার। আমি এই বিষয়টা জানি, আমার কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নাই, কিন্তু আমার তো বয়স নাই স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার, ইউনিভার্সিটিতে যাওয়ার, আমার বয়স হয়ে গিয়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট, আমি এই বিষয়ের উপরে জানি কিন্তু আমি একটা ডিগ্রি অর্জন করলে ভালো হতো। আপনারা জানেন যে অনেকেরই বয়সে, অল্প বয়সে কোনো না কোনো কারণে সে লেখাপড়া করতে পারে নাই, কিন্তু পরবর্তীতে তার অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, সে আফসোস করে যে আমি যদি একটু এই বিষয়ে আমার একটা ডিগ্রি থাকতো, আমি যদি কাজ করতে পারতাম। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদেরকে সরকারকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সে যেন একটা বয়স্ক হলেও যেন চাকরি পায়। আমাদের আশ্চর্য ব্যাপার হচ্ছে যে সরকারি যে এই যে কোটা, যে এত বয়স মধ্যে হতে হবে, এটাকে অনেক বেশি, কিন্তু এই ধরনের কোনো কোটা নেই যে আমার এত বছরের মধ্যেই আমাকে বিসিএস দিতে হবে, এত বছরের না হলে আমি চাকরি করতে পারবো না। এই যে সরকারি চাকরিতে বয়স্ক মানুষকেও অ্যাক্সেস দিতে হবে, কারণ হচ্ছে সে একজন বিশেষজ্ঞর মতো লোকও হতে পারে। সে একটা বিষয় নিয়ে অনেক বেশি অনানুষ্ঠানিক ভাবে কাজ করেছে, গবেষণা করেছে। কৃষি ক্ষেত্রে অনেক মানুষ আছে যারা অনেক কিছু জানে। চিকিৎসা ক্ষেত্রেও অনেকেই আছে, অনেক কিছু জানে। আপনার অনেক কিছু অনেকে তৈরি করতে পারে। অনেকে বিমান পর্যন্ত তৈরি করতে পারে, ছোট বিমান। অনেকে দেখবেন যে বিভিন্ন মেশিনারিজ তৈরি করতে পারে। কিন্তু সে বুয়েটেও লেখাপড়া করে নাই, সে কোনো ইউনিভার্সিটিতেও করা নাই। তাকে কি করা যেতে পারে? তাকে আপনি একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারেন, একটা নির্দিষ্ট কোর্স করে। এবং এই ধরনের কোর্স যদি আপনি ছোট ছোট টেকনিক্যাল কোর্স রাখেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে, তাহলে কি হলো? সে কিন্তু দেশের বাইরেও ওই সার্টিফিকেটটা ব্যবহার করে যেতে পারলো। এই যে বিদেশে গবেষণা করতে মানুষ যেতে পারে না, একটা সার্টিফিকেট নাই, সে হয়তো ইংলিশটা ঠিক মতন জানে কিন্তু তার কোনো মূল্যায়ন হয় না, তখন আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তাকে একটা কোর্স করিয়ে, অনার্স করিয়ে অথবা আপনি মাস্টার্স করাতে পারেন, তার উপরে ভালো একটা ডিগ্রি দিতে পারেন। এই কাজটা করলে দেশের মানুষের লাভ। কারণ হচ্ছে বিদেশে যারা যায় তারা অনেকেই এই বিপদে পড়ে। তাদের সার্টিফিকেট নেই কিন্তু নলেজ আছে। আবার অনেকের নলেজ আছে, সার্টিফিকেট নেই। এই বিষয়গুলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে
খেয়াল করতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একা পারবে না। সরকারকে এই বিষয়ে কিছু পলিসি তৈরি করতে হবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য।